এই বয়সে এত রংঢং, বাপরে বাপ। আসলেই এই বয়সে অনেকেই রংঢং তো দূরে থাক, অনেক কিছুই করতে পারে না। শুধু এই বয়সে বলছি কেন, আমি আমার থেকে অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরকেও নির্লিপ্ত, নির্জীব, নিষ্প্রাণ পড়ে থাকতে দেখেছি। জীবনের প্রতি তাদের কোনো উচ্ছ্বাস, আবেগ কোনো কিছুই কাজ করে না। এই ধরনীতে তারা কেমন যেন একটা জঞ্জালের মতন পড়ে আছে। এটা আল্লাহ প্রদত্ত বিশেষ এক নিয়ামত বা রহমত বলে আমি মনে করি, যেটা আল্লাহ সবাইকে দেন না, আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সে যাই হোক, আসলে বিয়ের পর থেকে আমি সংসার, ছেলে মেয়ে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম। ছেলে মেয়েকে মানুষ করতে হবে, যোগ্য করে গড়ে তুলতে হবে, সেটা নিয়ে একেবারে নিবেদিত প্রাণ যাকে বলে সেটাই ছিলাম। আর তখন যে রংঢংগুলো করতে পারিনি, তাই আল্লাহ বরদান হিসেবে আমাকে এখন সেই রংঢং করার তৌফিক দান করেছেন। আর আমি আল্লাহর সেই দানকে খুব এনজয় করি এবং আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আমাকে আমার সকল আত্মত্যাগের জন্য পুরস্কৃত করেছেন। আমার কাছে মনে হয়েছে এক একটা বাচ্চা আল্লাহ প্রদত্ত বেহেশতের এক একটা ফুল, আর এই ফুলের সঠিক পরিচর্যা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু আজকাল অনেক মায়েরা আছে যারা সন্তানের পেছনে তাদের গোল্ডেন পিরিয়ড নষ্ট করতে চায় না, ভাবে এই সময় ফুরিয়ে গেলে আর পাবো না, কিন্তু পরে যখন বাচ্চারা বড় হয়ে মানুষ হয় না তখন আফসোস করে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে জীবনে যদি বেঁচে থাকি তাহলে নিজের পেছনে সময় ব্যয় করার অনেক সময় পাবো, রংঢং করার অনেক সময় পাবো, কিন্তু বাচ্চারা একবার বড় হয়ে গেলে তখন তাদের আর মানুষ করার আর সময় পাবো না। তাই আমি আমার পরিবারকে একটা ফুলের বাগান হিসেবে তৈরি করেছি, আর সেই বাগানের ফুলের সৌরভ যখন চারিদিকে সুরভিত হয় তখন আমার মন আনন্দে নেচে ওঠে।